আজকে ক্লাসে আমরা ডিসকাস করব ইংলিশ নিয়ে, বেসিক ইংলিশ নিয়ে। আর আজকে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা কিন্তু এসএসসি হোক, ব্যাংকিং হোক বা যে কোনো স্টেট লেভেল এক্সামিনেশন, প্রত্যেকটা এক্সাম রিলেভেন্ট। তাহলে দেখে নিই আজকে ক্লাসে কি কি আছে। সবার প্রথম কোশ্চেন যেটা, সেটা শুরু হচ্ছে একটা ব্ল্যাঙ্কস, সেটা মধ্যে কি দেওয়া আছে, স্টার ড্যাশ ইন দ্য স্কাই। এখন এই চারটা অপশনের মধ্যে থেকে তোমাদেরকে চুজ করতে হবে যে এই জায়গায় কি বসছে। তাহলে আমি প্রথমে অপশন নিয়ে আগে ডিসকাস করি। টুইঙ্কলস, টুইঙ্কলস, টুইঙ্কল আর টুইঙ্কলিং। যদি আমি এখানে কথা বলি স্টারসের, অনেকগুলো আছে, একটা না কিন্তু। এইবার যদি আমি সাবজেক্ট ভার্বের কথা বলি, সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন নাউন অনেকগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভার্ব হয় সেই ভার্বের মধ্যে কোনো রকম এস যুক্ত হয় না। আর যদি নাউন একটাই হয় তাহলে কিন্তু ভার্বের মধ্যে এস যুক্ত হয়। এটা একটা বেসিক রুল এবং এইখানে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হবে। কিভাবে দেখো, স্টার্স ড্যাশ ইন দ্য স্কাই। সবার প্রথম এই ধরনের স্টেটমেন্ট কখনোই, এই ধরনের স্টেটমেন্ট বলতে যেটা ইউনিভার্সাল ট্রুথ হলো বা হ্যাবিচুয়াল ট্রুথ হলো, সেই ধরনের সেন্টেন্স কিন্তু কখনোই পাস্টে হয় না। তাহলে প্রথম অপশনটা বাদ। এইবার টুইঙ্কলস, টুইঙ্কল আর টুইঙ্কলিং। যদি আমি অপশন নাম্বার ডি এর কথা বলি, টুইঙ্কলিং কিন্তু একা একা এখানে বসবে না, যেহেতু এটা ভার্ব হিসেবে সেন্টেন্সে বসেছে, সেই ক্ষেত্রে কিন্তু টুইঙ্কলিং একা একা বসতে পারে না। সেখানে কি হতে পারে, ইজ টুইঙ্কলিং, আর টুইঙ্কলিং, ওয়াজ টুইঙ্কলিং, ওয়্যার টুইঙ্কলিং। কিন্তু এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এই অপশনটাও বাদ। বাঁচলো কি, বি আর সি। অপশন এলিমিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নাও জানো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা অপশন এলিমিনেশনের মাধ্যমেও কিন্তু অ্যান্সার বের করতে পারবে। তাই শুধুমাত্র প্রপার অ্যান্সার জানা এটাই কিন্তু রুলস না। যে কোনো এক্সামের ক্ষেত্রেই তুমি যদি অ্যান্সার এলিমিনেট করতে পারো, অপশন দেখে অপশন এলিমিনেট করে অ্যান্সার বের করতে পারো, সেটাও কিন্তু খুব বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এখানে যেটা বাঁচলো টুইঙ্কলস আর টুইঙ্কল, এই মুহূর্তে কথা বললাম, যদি নাউন একটা হয় তাহলে ভার্বে এস থাকে, আর যদি নাউন অনেকগুলো হয় তাহলে ভার্বে এস থাকে না। এর মানে এখানে যে টুইঙ্কল আর টুইঙ্কলস বলেছে, যেহেতু এখানে অলরেডি এস আছে, এর জন্য অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, স্টার্স টুইঙ্কল ইন দ্য স্কাই। নেক্সট যেটা আছে, কি লেখা আছে, ইন স্পাইট অফ ভেরি টাইট সিকিউরিটি দ্য প্রিজনার ড্যাশ ফ্রম দ্য জেল। এবার জেল থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার জন্য এখানে যে কয়টা অপশন আছে এর মধ্যে দেখো, এই যে জাম্প তো একদমই হবে না, লাফ দেওয়ার কথা এখানে বলছে না, পালিয়ে যাওয়ার কথা বলছে। তো ওয়েন্ট, রান আর স্কেপ। ওয়েন্ট আর রান মানে কিন্তু দৌড়ানো, চলে যাওয়া, দৌড়ানো। আর পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউজ হচ্ছে এসকেপ, অপশন বি। রান অ্যাওয়ে, একটা জিনিস মাথায় রাখবে, এই যে রান অ্যাওয়ে এটার মানেও কিন্তু পালিয়ে যাওয়া। এসকেপ, এই গ্রুপ ওয়ার্ডস গুলো, রান দিয়ে কি হচ্ছে, ফুট দিয়ে কি হচ্ছে, পাস দিয়ে কি হচ্ছে, এগুলো কিন্তু মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করার কোনো শর্ট ট্রিক্স হয় না। তুমি যত বেশি সেই জিনিসগুলোকে দেখবে, যত বেশি সেই জিনিসগুলোকে সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করবে, তত ভালো তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বসটা হতে চলেছে। এবার দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের। বলেছে দ্য মিনিস্টার কল্ড ড্যাশ দ্য রেকর্ড। এবার এখানে কি কি আছে, কল ফর, কল অ্যান্ড, কল অ্যাট, কল অফ। যদি আমি বলি কল, কল মানে কি, কল মানে ডাকা, কিন্তু এই যে এখানে কল, এটা কিন্তু ডাকার হিসেবে আসছে না, তাহলে কিসের হিসেবে আসছে। এই যে একটু আগে আমি বললাম যে গ্রুপ ভার্বস গুলো যখন হয়, গ্রুপ ভার্বস এর মধ্যে তুমি যত বেশি সেই জিনিসগুলোকে সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করবে তত ভালো হবে। সেম জিনিস এখানে, কল মানে ডাকা আমরা সবাই জানি, কিন্তু কলের সাথে যখন আমাদের একটা প্রিপোজিশন অ্যাড হচ্ছে আর সেটা গ্রুপ ভার্বসে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে যেরকম আছে কল অফ, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল। আর এক্সামে কল অফের সাথে কিন্তু আরেকটা শব্দ ইউজ করে, সেটা হচ্ছে পুট অফ। যেখানেও থাকবে তোমরা লক্ষ্য করবে কল অফ আর পুট অফ একই সাথে থাকে, বা এর যে অপশনগুলো দেয় মানে এর মিনিং কি, একটার মানে ক্যান্সেল, একটার মানে পোস্টপন, এই অপশনগুলোও কিন্তু তুমি একই সাথে পাচ্ছ। কিভাবে মনে রাখবো, কিভাবে মাথায় থাকবে, যখন আমরা কল বলছি, কলের মধ্যে দেখো সি আছে, তো কল অফ ক্যান্সেল, কল অফে সি আছে, ক্যান্সেলও সি আছে। সেম ভাবে যখন আমি পুট অফের কথা বলছি, এই যে পি, পি পুট অফ, পি পোস্টপন, পোস্টপন হলে সেটাকে আমরা বলবো পুট অফ, আর ক্যান্সেল হয়ে গেলে সেটাকে আমরা বলবো কল অফ। তাহলে এইবার এখানে তো কল অফের কোনো প্রশ্ন নেই, দ্য মিনিস্টার কল্ড দ্যাশ দ্য রেকর্ড, সেটাকে ক্যান্সেল তো করছে না, তাহলে কল অফ অপশন থেকে বাদ গেল। আর কি কি আছে, কল ফর, কল অ্যান্ড,
করতে যাচ্ছ, আরেকটা হচ্ছে যখন তুমি প্লেসে ভিজিট করতে যাচ্ছ। যখন প্লেস, এবার দেখো প্লেসের ক্ষেত্রে একটা জিনিস কি, প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই, তো এখানেও মাথায় রাখবে যখন আমরা কল অ্যাড বলছি তখন আমরা ভিজিট একটা প্লেসে করছি, আর যখন আমরা কল অন বলছি তখন আমরা ভিজিট কোনো পার্সনের সাথে দেখা করতে যাচ্ছি তখন ইউজ করছি। তাহলে কল অন হলো না, কল অ্যাড হলো না, কল অফ হলো না, বাঁচলো কি কল ফর। কল ফর মানে চাওয়া, এখানে রেকর্ডসটা নিয়ে আসতে বলেছে, চাচ্ছে। নেক্সট যেটা আছে সেটা দেখি, দ্য ওয়ার্কার্স ক্ল্যামর ড্যাশ হায়ার ওয়েজেস। এইবার এর মধ্যে একটা নতুন শব্দ আছে ক্ল্যামার। এই শব্দটা কিন্তু এক্সামে প্রচুরবার আসে। তুমি যদি ক্ল্যামার্ড এর মিনিং নাও জানো, সেন্টেন্সটা পড়ে কিন্তু তুমি বুঝতে পারবে যে ক্ল্যামার্ড মানে কি এখানে বোঝাচ্ছে। ওয়ার্কার্সদের কথা বলছে, ওয়ার্কার্সদের সাথে কি রিলেট করছে, হায়ার ওয়েজেস। এবার হায়ার ওয়েজেস মানে কি, বেতন বাড়ানোর কথা বলছে, তো বেশি বেতনের কথা বলছে। তার মানে ক্ল্যামার্ড মানে এখানে কি হবে আশা করি বুঝতে পেরেছো, চাওয়া, জোরে চিৎকার করা। এবার ক্ল্যামার্ডের জন্য এখানে যে অপশনগুলো আছে উইথ, অফ, অ্যাট, ফর, এখনই কি বললাম হায়ার ওয়েজেসের জন্য ক্ল্যামার্ড করেছে, তাহলে ক্ল্যামার্ডের সাথে এখানে যাবে ফর, ক্ল্যামার্ড ফর হায়ার ওয়েজেস। নেক্সট কি আছে দেখি, হি অলওয়েজ ক্লিং ড্যাশ হিজ আইডলস। এইবার ক্লিংস মানে কি, যদি মানে বুঝতে পারো খুব ভালো কথা, তাহলে প্রিপোজিশন হয়ে যাবে, কিন্তু যদি মানে বুঝতে নাও পারো তাও বলে দেখি ক্লিংস এর সাথে কিন্তু সবসময় টু যায়। তাহলে এখানে কি হচ্ছে, হি অলওয়েজ ক্লিংস টু হিজ আইডিয়ালস, মানে আমি যা আছি এটা ডিসাইড করে নিয়েছি, এখন এটাই করব। তোমাদেরও বলছি, যারা যারা এখন প্রিপারেশন নিচ্ছ, নিশ্চয়ই কোনো না কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো, কিভাবে প্রিপারেশন নিয়েছো অলরেডি ডিসাইড করা হয়ে গেছে, সেটার মধ্যে কিন্তু এখন তোমরাও ক্লিংস টু থাকবে, সেটাকে কিন্তু আর ডাইভার্ট হতে দেবে না। এবার দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে, I am not concerned dash the affair। এইবার কনসার্ন, যখন তুমি কোনো কিছুর ব্যাপারে কনসার্ন, আর যখন তুমি কারো ব্যাপারে কনসার্ন, এই দুটো জায়গায় কিন্তু প্রিপোজিশনও চেঞ্জ হবে। এবার অপশন দেখো, কনসার্ন ফর, কনসার্ন উইথ, কনসার্ন অ্যাট, কনসার্ন অফ। এই অ্যাট আর অফ তো প্রথমেই এলিমিনেট করে দিচ্ছি, কনসার্ন অ্যাট, কনসার্ন অফ হয় না, বাঁচলো কি ফর আর উইথ। এবার একটু নিজে ভাবো তো, একটা হচ্ছে তুমি কারোর জন্য কনসার্ন, আরেকটা হচ্ছে তুমি কোনো কিছুর ব্যাপারে কনসার্ন। তো ব্যাপারে কনসার্ন যখন বলছি তখন কনসার্ন উইথ, আর কারোর জন্য কনসার্ন বলছি তখন সেখানে আমরা বলবো কনসার্ন ফর। তাহলে এইবার তোমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সে, আমি অপশন বলে দিলাম, অপশনের মিনিং বলে দিলাম, আর তোমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সে অ্যান্সার কি হবে সেটা জানানো। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা জানিয়ে রাখবে। নেক্সট কি আছে দেখি, সেম জিনিস, দুটো জিনিস রয়েছে, কনসার্নের কথা বলেছি একটু আগেই ডিসকাস করলাম, এইবার কিন্তু অ্যান্সার দেওয়ার পালা তোমাদের, আর আমি চাই তোমরা যেন প্রত্যেকে এই অ্যান্সারটা করে আমাকে জানাও। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, দ্য প্রিজনার ওয়াজ কনডেমড ড্যাশ ডেথ। কনডেমড এর সাথে কিন্তু একটাই প্রিপোজিশন যায়, সেটা হচ্ছে টু। ফিক্সড প্রিপোজিশনে কিন্তু বেশি মাথা লাগানোর দরকার নেই, সেটা আমরা রেগুলার যেগুলো সেন্টেন্সে ইউজ করি, রেগুলার লাইফে যেগুলো আসে সেখান থেকেই আসবে। এইবার সমস্যাটা এখানে হচ্ছে আমরা যেই শব্দগুলো ইউজ করি সেখানে কিন্তু আমরা প্রচুর ভুল শব্দ ইউজ করি, যেমন এই যে ডিল বা কোপ, কোপের সাথে আমরা কি বলি কোপ আপ, কোপ আপ উইথ, কোপ উইথ। এই যে কোপ আপ উইথ কোনটা হবে আমাদের কিন্তু এখনো ঠিকঠাক জানা নেই, তাই না? তো এর মধ্যে থেকে একটাই ঠিক, বাকিগুলো ভুল। এইবার কোনটা ঠিক, আচ্ছা যদি আমি বলি কোপ মানে কি সামঞ্জস্য মেলানো, সামঞ্জস্য বুঝিয়ে চলা, অ্যাডজাস্ট করা। এবার অ্যাডজাস্টের সাথে কি যায়, অ্যাডজাস্ট আপ উইথ, অ্যাডজাস্ট উইথ, এরকম তো কোনো ব্যাপার নেই, যে কোনো একটাই যায়। কি বলো, অ্যাডজাস্ট আপ বলো, আপ উইথ বলো না উইথ বলো, নিশ্চয়ই উইথ। কোপও সে, কোপ উইথ, কোপ আপ উইথ বলে কিছু হয় না, কোপ আপ বলেও কিছু হয় না। আর ফিক্সড প্রিপোজিশনের আরেকটা জিনিস, ভালো জিনিস, যেটা একটা ওয়ার্ড তার সাথে কি প্রিপোজিশন যাচ্ছে তুমি সেটা জানো, এইবার ওর সিমিলার, ওর যাও সিমিলার মিনিং এরকম ওয়ার্ডস রয়েছে, প্রত্যেকটার সাথে কিন্তু সেম প্রিপোজিশনই যাচ্ছে। যেমন কোপের সাথে উইথ যাচ্ছে, অ্যাডজাস্টের সাথে উইথ যাচ্ছে, নাও হ্যান্ডেল উইথ, টেক কেয়ার উইথ, এরকমই যত ওয়ার্ড সিমিলার ওয়ার্ডস প্রত্যেকটার সাথে কিন্তু প্রিপোজিশনও সিমিলারই থাকবে। অত চাপ নিতে হবে না ফিক্সড প্রিপোজিশন, এতগুলো ফিক্সড প্রিপোজিশন কিভাবে মুখস্থ করবো, হয়ে যাবে, শুধুমাত্র একটু বুঝে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রুলস অফ দ্য গেম। এইবার এই যে এটা কিন্তু এখানে আমি ব্ল্যাঙ্কসে দিয়েছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসেও আসে,
কারণ কি এখানে পড়ে তোমাদের মনে হতে পারে এটা তো কনফার্ম, কনফার্ম স্পেলিং যেটা হয় CONFIRM, তাহলে কি তোমাদের মনে হচ্ছে এখানে ভুল লেখা আছে, CONFORM লেখা আছে, ভুল না, এটাও ভুল না। এটা মানে একটা শব্দ, সেটা হচ্ছে মেনে চলা, ওবে করা। এবার এখানে বলেছে সব রুলস ওবে করতে, তাহলে এখানে টু, অ্যাবাউট, অফ আর OFF অফ, এর মধ্যে থেকে কোনটা হবে ডিসাইড করো। ইউ মাস্ট কনফার্ম, রুলস আর মেনে চলতে গেলে কি বলি, লিসেন টু, তাহলে লিসেন টু যখন বলছি তাহলে কনফার্মেশন তো হচ্ছে টু, এর মানে কিন্তু বারবার বলছি এটা মিসস্পেলড ওয়ার্ডেও আসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসেও আসে, আর এটা ব্ল্যাঙ্কসেও আসে। আর এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু এইভাবেই তোমাদের সাথে ট্রিট করবে, কারণ কি পড়ে রাখছো একটার জন্য, এবার ওই পড়াটা কোন জায়গায় ইউজ হচ্ছে তোমরা কিন্তু বলতে পারছো না, তাহলে যাও পড়ছো মিনিংগুলো ভালো করে পড়বে, প্লাস স্পেলিংগুলোও ভালো করে পড়বে। স্পেলিং টেস্ট কিন্তু আসে, প্রচুর আসে। এবার দেখি কি আছে, সাম পিপল ক্রাই ড্যাশ ডেমোক্রেসি। এবার ক্রাই মানে কি, কান্না করা, ডেমোক্রেসির জন্য কান্না করবে। যখন এখানে ক্রাইয়ের কথা বলছে, এই ক্রাইটা হচ্ছে মনে প্রাণে কিছু চাওয়া, ডেমোক্রেসির জন্য তারা কিছু যা ইচ্ছা, যা প্রয়োজন সবটা করতে পারবে। তাহলে এই যে ক্রাই ডাউন, ক্রাই অফ, ক্রাই টু, ক্রাই ফর, কি হবে, বাচ্চা তো না যে কোনো কিছু, কোনো খেলনার জন্য কান্না করছে, এবার কোনো খেলনার জন্য কান্না করছে এটা মানে সিরিয়াসলি কান্না করা, সত্যি সত্যি কান্না করা, সেই ক্ষেত্রে আমরা ক্রাই ফর বলবো। কিন্তু এখানে কান্না করার বলতে চাওয়ার কথা বলছে, তাহলে এখানে ক্রাই ফর হবে না, তাহলে ক্রাই ডাউন, ক্রাই অফ, ক্রাই টু, কি হবে, ক্রাই টু, ক্রাই টু ডেমোক্রেসি। নেক্সট, I have dispensed dash the service of that typist. এখানে যে ডিসপেন্স শব্দটা আছে, সে যেটা এক্সপেক্ট করেছিল সেটাই এখানে আছে, তাহলে এইখানে ডিসপেন্স উইথ, ফর, টু, অ্যাট, কি হবে, ডিসপেন্স ফর, ডিসপেন্স টু, ডিসপেন্স অ্যাট, ডিসপেন্স উইথ, ডিসপেন্সড উইথ। নেক্সট, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, যখন আমরা কোনো কিছু তৈরি করার কথা বলছি, তৈরি করার ক্ষেত্রে কি হচ্ছে, একটা জিনিস তৈরি করলাম, সেটাকে আমি ভেঙে দিলাম, ওই আবার আগের মতনই হয়ে গেল। আরেকটা ক্ষেত্রে কি হয়, আমি একটা জিনিস তৈরি করলাম কিন্তু আবার আমি ওই আগের জিনিসে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। যেমন এখানে টেবিলের কথা বলেছে, টেবিল তৈরি হয়েছে কাঠ থেকে, টেবিলটা ভেঙে দিলাম আবার কাঠ হয়ে যাবে। এখন আমি যদি বললাম যে দুধ থেকে প্রথমে আমি দই বানিয়ে নিলাম, দুধ থেকে দই হয়ে গেল, এবার কি দই থেকে আবার দুধটা আসবে, আসবে না। সেম জিনিস মেডের ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখবে, তোমাদের দেখে নিতে হবে যে আমি আবার ওই আগের জিনিসে নিয়ে আসতে পারবো কি পারবো না। যদি পারবো, যেমন এখানে দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, মেড অফ উড, কারণ কি এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারছি, ঠিক আছে। আর যদি না পারি তাহলে সেক্ষেত্রে মেড উইথ হবে। Next, Raju is not free on the 27th. We will have to find and dash date. Alternate, alternative, alter না none of this. আচ্ছা, এখানে আমি none of this কে বাদ দিই, আমি এই চারটার কথা বলি, alternate, alternative আর alter এর ক্ষেত্রে। যখন এই তিনটা জিনিস, একটা গল্প করে মনে রাখি, ধরে নাও তুমি একটা মার্কেটে গিয়ে জিন্স কিনে নিয়ে এসেছো, এইবার জিন্সটা নিয়ে আসার পর তোমার পছন্দ হয়নি, তুমি সেটাকে চেঞ্জ করতে যাবে, চেঞ্জ করে অন্য একটা কিছু নিবে। এই যে অন্য একটা কিছু নিতে যাচ্ছ, এটা হচ্ছে তুমি এর বদলে অন্য কিছু, মানে অল্টারনেটিভ কিছু নিতে যাচ্ছ, কিন্তু তুমি গিয়ে দেখছো যে সেখানে বলছে যে না না আজকে চেঞ্জ হবে না, তুমি অন্য কোনো দিন আসো। এইবার যে তোমাকে অন্য কোনো দিন আসতে বলছে, এটা হচ্ছে অল্টারনেট ডেতে আসতে বলছে, তাহলে ডের ক্ষেত্রে অল্টারনেট, আর যখন তুমি অপশনের কথা বলছো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ। তাহলে অল্টারটা কি, এইবার তুমি অন্যদিন গেলে কিন্তু সেই দিনও তোমার কিছু পছন্দ হলো না, তাহলে শেষমেশ তোমার কি, যে যা আছে ঠিক আছে, এটাকেই এবার আমি একটু সারিয়ে নিই, ছোট করে নিই, টাইপ করে নিই, এই ধরনের জিনিস। তো এই ক্ষেত্রে যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে অল্টার, মানে এর মধ্যেই আমাকে কিছু সারিয়ে দিয়ে ওটাকেই আবার ইউজ করা, এর মধ্যে কোনো জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে একটা অল্টারনেটিভ যেখানে তুমি অপশন পাচ্ছ, অল্টারনেট যেখানে তুমি ডেজ পাচ্ছ, আর অল্টার ওই জিনিসই সারাই করা হচ্ছে। আর অল্টারের ক্ষেত্রে বলে দিই, এখানে যেরকম TER আছে অল্টার, আরেকটা হয় ALTAR। এই অল্টার মানে হচ্ছে বেদি, কোনো একটা উঁচু জায়গার ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা হয়। চারটাই শব্দ আসে এক্সামে, প্রচুর আসে,
আর এগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস হিসেবেও আসে বা কনফিউজড ওয়ার্ডের ক্ষেত্রেও এটাকে দেয়। এই ক্ষেত্রে তাহলে ডেটের কথা বলছি। ডেটের কথা মানে একটু আগে বললাম অল্টারনেট, অল্টারনেটিভও না, অল্টারও না, অল্টারনেট। নেক্সট, হি ডেয়ার নট ফেস দ্য এনিমি। এইবার এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ কি জিনিস যদি আমি বলি, ধরে নাও তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি খেয়ে এসেছো। এইবার তোমার অ্যান্সারের জন্য আমি আর অপেক্ষা করছি না, আমি নিজেই তার অ্যান্সার দিয়ে দিচ্ছি। এবার খেয়ে এসেছোর পরে আবার আমি কি জিজ্ঞাসা করবো? খাওনি, এই যে বললাম প্রথম পোর্শনে কিন্তু আমি যে যদি সেন্টেন্সটাকে দুটো পার্টে ভাগ করে দিই, প্রথম পার্টে আমি কিন্তু কোনো রকম নেগেটিভ ওয়ার্ড ইউজ করিনি, কিন্তু সেটাই যখন আমি কোয়েশ্চেন করলাম সেই ক্ষেত্রে আমি কি করলাম, একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করলাম। সেম জিনিস এই ক্ষেত্রে করবে। কয়েকটা জিনিস বলে রাখি। প্রথম জিনিস তো এটা, প্রথম পোর্শনে নেগেটিভ ওয়ার্ড থাকলে পরের পোর্শনে নেগেটিভ ওয়ার্ড থাকবে না, প্রথম পোর্শনে না থাকলে পরের পোর্শনে ইউজ করতে হবে। নেক্সট, কোনো রকম টেন্স চেঞ্জ করার দরকার নেই, কোনো রকম সাবজেক্ট নিয়ে ভাবার দরকার নেই। এইখানে যেই হেল্পিং ভার্বটা ইউজ হয়েছে সেম হেল্পিং ভার্ব আবার ইউজ হবে, আর শুধুমাত্র সাবজেক্টটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে যেমন ডিয়ার নট, অলরেডি নট শব্দটা চলে এসেছে না, তাহলে নেক্সট পোর্শনে আমরা কোয়েশ্চেন করার সময় ডেয়ার শব্দটা ইউজ করব, নট শব্দটা ইউজ করব না। অপশনে যদি আমি অন্য কোনো জিনিস দেখি, যেরকম ডু চেঞ্জ হয়ে গেছে, একদমই হবে না। এখানে ডোন্ট চেঞ্জ হয়ে গেছে, একদমই হবে না। তাহলে এই যে ডেয়ার, এই যে ডেয়ার, কিন্তু এখানে নট শব্দটা আছে মানে নেগেটিভ শব্দটা আছে, এখানে নেই। প্রথমবারই বললাম যদি প্রথমে অলরেডি নেগেটিভ আছে তাহলে পরের পোর্শনে আর নেগেটিভ ইউজ করার প্রয়োজনই নেই, তাহলে এখানে অ্যান্সার হবে ডেয়ার হি। নেক্সট কোয়েশ্চেন দেখি, এবার খুব স্পিডে দেখবো, কারণ কি এরপরে যতগুলো কোয়েশ্চেন পাবো প্রায় সবগুলোই কোয়েশ্চেন ট্যাগের উপর, তোমরাও অ্যান্সার করবে। কি লেখা আছে? উই নিড ওয়ার্ক হার্ড। নিড শব্দটা আছে, সেম জিনিস, নট নেই, তাহলে আমাকে নেক্সট পোর্শনে নট শব্দটা ইউজ করতে হবে। আর উই আছে, তাহলে উই থাকবে, সেই জিনিসটাকে কিন্তু চেঞ্জ করে রাখবে না। তাহলে এইখানে অপশন হচ্ছে নিডন্ট উই। নেক্সট, উই অট টু গো নাও। অড আছে, তাহলে অডের পরে এখানে তো নট শব্দটা নেই, নট শব্দটা চাই। এইবার কোন অপশনে দেখো নট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এইবার তুমি কি ইউজ করবে? wouldn't he না wouldn't to he? টুটা কিন্তু তোমার এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসছে না, কাজেই এই টুটা যেখানে দেখছো সেটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে অপশন বি। মনে রাখবে শুধুমাত্র ওই ওয়ার্ডটা চাই, ওয়ার্ডটা বলতে ওই হেল্পিং ওয়ার্ডটা চাই, আর এক্সট্রা কিছু তোমার চাই না নেক্সট পোর্শনে। নেক্সট কি আছে? উই নিডন্ট ওয়েট লং। সেম জিনিস, নিড নট আছে তো নিডই থাকবে, কিন্তু নট ইউজ হবে না, তাহলে এই যে অপশন সি। নেক্সট, উই ডোন্ট ওয়ার্ক হার্ড। ডোন্ট শব্দটা আছে, এবার এখান থেকে যদি আমি দেখি তাহলে ডু উই। বারবার করে বলে দিচ্ছি, ডোন্ট যেহেতু এখানে আছে, এটা প্রেজেন্টে আছে, পরের পোর্শনও প্রেজেন্টেই থাকবে। অনেক সময় কি হয় যে ডোন্ট শব্দটা তো বসে, কিন্তু সেই জিনিসটা হেল্পিং ভার্ব হিসেবে বসে না, মেইন ভার্ব হিসেবে বসে। সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে ওখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বসবে। সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই ডোন্ট থেকে ডোন্টই ইউজ করে দিবে না। এটা কিন্তু কিছু কিছু জায়গায় কনফিউজ করার জন্য দেয়। দেখে, মোট কথা দেখে নিবে যে হেল্পিং ভার্বটা কি। যদি হেল্পিং ভার্ব না থাকলো তাহলে তো আমাদেরকে হেল্পিং ভার্ব আনতেই হবে, আর হেল্পিং ভার্ব আনতে হলে ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সেখানে কিন্তু ডু, ডিড, ডাজ এগুলো ইউজ করবে না। নেক্সট, দেয়ার ড্যাশ আর ডাজন্ট এগস ইন দ্যাট বাস্কেট। নাও এই ধরনের যে শব্দগুলো যেখানে কম্পাউন্ড ওয়ার্ডসগুলো থাকে, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে জিনিসগুলো তুমি একসাথে ইউজ করছো নাকি আলাদা আলাদাভাবেও ইউজ করতে পারবে। যেমন এই কোয়েশ্চেনটার মধ্যে এখানে আ ডজন এগস বলেছে, যেহেতু এ বলেছে তার জন্য আমরা ভাবতে পারি যে এটা তো একটা সিঙ্গুলার শব্দ, কিন্তু আবার দেখো ডজন এগস বলেছে। এখন ডজন মানে তো 12টা, এবার 12টা তো আর সিঙ্গুলার হচ্ছে না। আমি যদি চাই 12 জনকে 12টা দিতে পারি, আমি যদি চাই 12টা একসাথেও নিয়ে নিতে পারি, অথবা সেটাই আমি আলাদা আলাদা করেও ইউজ করতে পারি। মোট কথা এখানে কিন্তু আমার এরকম কোনো বাউন্ড না আমি যে আমাকে 12টা একসাথেই ইউজ করতে হচ্ছে, অনেকগুলো আছে, এখানে জিনিসটা প্লুরাল ফর্মে থাকবে। আমি অপশন পরে মার্ক করব, তোমাদের আগে আরেকটা জিনিস দেখাবো তা। যেমন এখানে দেয়ার ড্যাশ আ পেয়ার অফ ট্রাউজার্স ইন দ্য ওয়ার্ডরোব।
এই যে ট্রাউজার, আ পেয়ার অফ ট্রাউজার্স, তোমরা কি ভাবছো আ পেয়ার অফ ট্রাউজার্স মানে দুজন, দুজন দুটো পরবে না, একটাই। যেহেতু ট্রাউজার্স মানে, যদি আমি ট্রাউজার্সের কথা বলি, তার জন্য তো দুটো দুটো পা থাকে, রাইট? এই যে দুটো পা থাকছে, এর জন্য সেখানে কিন্তু এস যুক্ত হচ্ছে। যেমন আমরা মেয়েরা ইয়াররিংস পরি, আমরা কিন্তু ইয়ার রিং পরি না, ওর মধ্যে অলরেডি এস আছে। কখনো দেখেছো? আমি স্টাইলের কথা বাদ দিলাম, কিছু কিছু জায়গায় এখন পরে, তো তোমরা আমাকে কমেন্ট করো না যে এরকম তো আছে যে একজন একটা ইয়াররিং পরে ঘুরতে দেখেছি, ওগুলো বাদ দিলাম। জেনারেলি ইয়াররিংস যখন হয় তখন আমরা দুটো পরি, দোকানে দুটো, সেখানে তো অলরেডি এরকম তো কাউকে দেখবে না যে একটা পরেছে আর একটা না পরে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখি, আমি যদি জুতোর কথা বলি, না ইয়াররিংস আমি ছেড়ে দিলাম, ইয়াররিংসের মধ্যে কিছুটা তোমাদের ডাউট হলেও হতে পারে। আমি যদি জুতোর কথা বলি, শুজ, শুজের মধ্যে কিন্তু আমরা এটা বলি না যে শু, আমরা কি বলি শুজ। এরকম হবে যে তুমি আজকে একটা পায়ে জুতো পরেছো আর আরেকটা পায়ে জুতা না পরে ঘুরে বেড়াচ্ছ, যে আরেকটা পায়ের জুতো আমরা নেক্সট দিন পরবো, অন্য কোনো ওকেশনে পরবো, এরকম তো হয় না। শুজ মানে দুটো দুটো পায়েই পরতে হবে, সেম জিনিস এখানেও। তো ট্রাউজার্স, শার্টস, প্যান্টস, শুজ, ইয়াররিংস, তারপর আমি যদি ইনস্ট্রুমেন্টের কথা বলি, টুইজার্স, সিজার্স, এই যে দুটো পোর্শন এস যুক্ত হচ্ছে, কিন্তু ওটা তো কাজ হয় একটার হিসেবেই, আমাদেরকে সবসময় ওটাকে একটা হিসেবেই ধরতে হয়। তো এই জিনিসটা সিঙ্গুলার হিসেবে যাচ্ছে। এর আগে আমি যখন এক্সের কথা বললাম, সেই জিনিসটা আমি আমার মতন করে ব্যবহার করতে পারতাম, চাইলে একটা একবারে ইউজ করব, চাইলে আমি অনেকজনকে ইউজ করাবো। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে, এই ধরনের হলে সেটা সিঙ্গুলার, মানে ওয়্যার ক্যান্সেল, হ্যাভ ক্যান্সেল, আর ক্যান্সেল, ওয়াজ। কিন্তু যখন আমি এক্সের কথা বলছিলাম, এখানে অনেকগুলো, তাহলে ইজ ক্যান্সেল, ওয়াজ ক্যান্সেল, হ্যাজ ক্যান্সেল, অ্যান্সার হবে আর। আশা করি বোঝাতে পেরেছি। There dash many guests at the wedding. এইবার এখানে দেখো গেস্ট তো অনেকগুলো, তাহলে এখান থেকে অনেকগুলোর হিসেবে অপশন নিতে হবে। তাহলে ওয়াজ নিব, ওয়্যার নিব, হ্যাজ নিব না হ্যাজ বিন নিব? অবভিয়াসলি ওয়্যার নিব, কারণ কি মেনি গেস্টের কথা বলেছে। নেক্সট, this is the first time I dash here. I am here, I was here, I have been here, I has been here. প্রথম জিনিস, এই জিনিসটা রিলেট করছে, আর যখন ও রিলেট করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাম ইজ আর মানে সিম্পল সেন্টেন্সে কাজ হয় না, সেখানে পারফেক্ট সেন্টেন্স চাই। এবার পারফেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে বলি, আই যেহেতু আছে, আই এর সাথে হ্যাজ বিন তো হয় না, সেখানে হ্যাভ বিন হবে, তো আই হ্যাভ বিন হিয়ার। নেক্সট, I have told you all dash I knew. আমি যাও জানতাম তা অলরেডি বলে দিয়েছি। এখন what, that, which, none of this. which যখন বলি তখন আমাদের এটা কোয়েশ্চেনগুলো রিলেট করবে। আমি যা জানি সেটা আমি বলে দিয়েছি, দ্যাট মিনস I have told you all what I knew, যা আমি জানতাম। which যদি কোনো জিনিসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ইউজ করব, আর দ্যাট যখন তুমি জাস্ট কানেক্ট করছো দুটো সেন্টেন্স তখন ইউজ করব, কিন্তু যখন আমি ইনফরমেশন দিচ্ছি তখন কিন্তু সেক্ষেত্রে হোয়াট ইউজ হবে। নেক্সট, আই এম টেকিং অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ রেইন। এই যে একটু আগেই বললাম, যখন দুটো সেন্টেন্স, এটা নিয়ে আমি আজকে আর কথা বলছি না, কারণ কি এটা আমি এর আগে প্রচুরবার ডিসকাস করেছি, আর এই ধরনের জিনিস কিন্তু অলরেডি দেওয়া আছে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কোন জিনিসগুলো হয় সেটার কথা বলছি, সেই ধরনের সেন্টেন্স অনুযায়ী এখানে যেটা বসবে এটা তোমাদেরকে বসাতে হবে। এবার কন্ডিশনাল সেন্টেন্স কি দেখে নেবে, অলরেডি আছে, আশা করি ভিডিওটা দেখে তারপরে আমাকে নিশ্চয়ই জানাবে। You had better dash a doctor. বেটার আছে না, had better, had rather, had sooner, had as soon as, এই যে এতগুলো সেন্টেন্স বললাম, এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু বলে রাখি টু বসে না। টু বসে না মানে টু সি হবে না, তাহলে seeing, saw, see কি হবে? You had better dash a doctor. See a doctor, saw a doctor না seeing a doctor? See a doctor, কোনো পাস্টে যাবে না। নেক্সট, it dash rain this morning. It can, it was, it is, it could, হতে পারে, চান্সেস আছে,
তাহলে ইট ক্যান রেইন দিস মর্নিং না ইট কুড রেইন দিস মর্নিং? এখনো পসিবিলিটি আছে না, তুমি তো জানো না হচ্ছে কি কুড। নেক্সট, হি হ্যাজ ড্যাশ মানি, মাচ, আ লট অফ, আ ফিউ আর ফিউ। আ ফিউ আর ফিউ নিয়ে বলে রাখি, ফিউ, আ ফিউ, দ্য ফিউ যখন একদমই কম মানে নায়ের বরাবর সেই ক্ষেত্রে ফিউ, ঠিক আছে হয়ে যাবে আ ফিউ, পর্যাপ্ত দ্য ফিউ। এইবার হি হ্যাজ ড্যাশ মানি, আ লট অফ মানি। I looked at dash in the mirror. এই প্রোনাউনের কথা বলি, আমি মিররে আমাকে দেখতে পাচ্ছি। যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হয় সেই ক্ষেত্রে কিন্তু সেলফ বা সেলভস, SELF যদি সিঙ্গুলার হয়, SELVES যদি প্লুরাল হয় সেটা বসে। তো এই ক্ষেত্রে যেমন আই লুকড অ্যাট, আমি আমাকে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি বলবো মাই সেলফ, মি আই না। আর আরেকটা জিনিস বলে রাখি যেটা অনেক স্টুডেন্টদেরকে ভুল করতে দেখি, আমি আমাকে দেখতে পাচ্ছি দেন আমি মাই সেলফ বসাবো। এবার এই জায়গাটাতেই যদি বলি আমি মিররে তোমাদের দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমি ইয়োর সেলফ বা দেম সেলফ বসাবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমি আর তোমরা এক না, সাবজেক্ট আর অবজেক্ট এক না, সেক্ষেত্রে শুধুমাত্র ইউ বা দেম এইটুকুই হবে, এখানে সেলফ বা সেলফ যুক্ত করবে না। নেক্সট, the winter is bound to be harsh, it is dash necessary to save fuel। এইবার এই অপশনগুলোর যদি কথা আমি বলি, শুরুতে একদম বলেছিলাম অপশন এলিমিনেট করার কথা, এখানে সেম জিনিস হবে, উইন্টার বাউন্ড হবে তো আমাদের তো ফুয়েল বাঁচাতে হবে। এবার ফুয়েল কি অল্প বাঁচাতে হবে, না বাঁচালেও চলবে না, আরো বেশি করে বাঁচাতে হবে, অবভিয়াসলি আরো বেশি করে দরকার। তো সেই ক্ষেত্রে নট একদমই না, নট অ্যাট অল একদমই না। এখন এই যে অল দ্য মোর আর অল দ্য সেম বলেছে, সেম সেম কেন করবো, আমি তো জানছি যে এই জিনিসটা হতে চলেছে, আমাকে তার জন্য আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে, সেম জিনিস। তাহলে এই ক্ষেত্রে অল দ্য মোর বলবো, অল দ্য সেম না, কিন্তু ওই আগে যেটুকু আছে সেইটুকুই যদি করতাম তাহলে তো আর ফার্স্ট সেন্টেন্সে এই কথাটা বলতো না। লাস্ট ওয়ান, everyone in my class dash to learn computer programming। চাচ্ছে, এখন উইশ, উইশেস, উইশিং, হ্যাভ উইশড। প্রথম জিনিস বলে দিই উইশিং হবে না, কারণ কি হেল্পিং ভার্ব নেই। হ্যাভ উইশড হবে না, কারণ কি এরকম কোনো কন্ডিশন নেই যে অনেক দিন ধরে চাচ্ছে। বাঁচলো উইশ আর উইশেস না, এভরিওয়ান, এভরিওয়ানের সাথে কি হয়, উইশ হয় না উইশেস হয়, মানে এভরিওয়ানটা আমরা কি হিসেবে ধরি, সিঙ্গুলার হিসেবে ধরি না প্লুরাল হিসেবে ধরি, এই জিনিসটা হচ্ছে প্রশ্ন। এভরিওয়ান কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে থাকে, তো সিঙ্গুলার হিসেবে যখন আছে সেই ক্ষেত্রে কিন্তু উইশেস হবে, উইশ হবে না। আজকে মোটামুটি আমরা 30টা কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি, যার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলেছি যে ওটা হোমওয়ার্ক, তোমরা সেটা আমাকে জানাবে। আর বলে রাখি সামনে প্রচুর এক্সাম, সেটা নেক্সট মান্থ থেকে হচ্ছে, মানে নেক্সট মান্থ বলতে এই মান্থ ফেব্রুয়ারি পড়ে গেছে, MTS রয়েছে, WBSSC রয়েছে, রেল রয়েছে, ব্যাংকিং রয়েছে, প্রচুর এক্সাম রয়েছে। এবং প্রত্যেকটা এক্সামিনেশনের জন্যই কিন্তু আমাদের এখানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কোর্স রয়েছে, সেটা রেলের আলাদা, ব্যাংকিং এর আলাদা, আর SSC এর আলাদা, WB এর এক্সামগুলোর আলাদা। তোমরা যদি চাও যে আমরা প্রত্যেকটা এক্সাম নিয়ে একসাথে পড়বো, তার জন্য রয়েছে জেনারেল কম্বাইন, সেখানে তোমরা আগে আসবে, পড়বে, দেন ডিসাইড করবে যে তোমরা কি নিয়ে আগাবে। তাহলে যত তাড়াতাড়ি তোমরা নিজেদের প্রিপারেশন শুরু করতে চাও শুরু করো, আর আমাদের সাথে যোগাযোগ করতে এখানে নাম্বার দেওয়া রয়েছে, অনলাইনেও আসতে পারো, অফলাইনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের পসিবল হয়, আর যত শীঘ্র আসবে তত ভালো প্রিপারেশনটা নিতে পারো।